তোমাকে একটু আমি হাত গণনা করে দেবো, কারণ মহাপ্রভু চৈতন্যদেব বলেছিলেন তোরা হরে কৃষ্ণ এই মহামন্ত্র জপ কর। তাই জানাই মানে এত পাপ করার পরও মহাপ্রভু বলছেন একবার বলো হরে কৃষ্ণ, বলো একবার বলো হরে কৃষ্ণ। তাই যেখানেই ভগবান শ্রীকৃষ্ণের নাম হয় সেখানেই ভগবান শ্রীকৃষ্ণ নাম। উনি যে অদৃশ্য, উনি যে আছেন কেমন করে বলবো আমি, সেটা প্রমাণ আমি নিজে। আমি জানি মাকে। যাও আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু মায়ের নাম জপ করুন, আর কিছু বলবো না। আমি জানি এখানে যারা একবার আসেন তারা এখানে বারবার আসেন। কিসের টানে আসেন, কি করে আসেন, কি জন্যে আসেন। আমি তো কোনো ভক্তের সঙ্গে ভালো ব্যবহার করি না, সত্যি বলছি। আমি কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না, কিন্তু আমি ছলনা করতেও পারি না। আমি যা বলি পরিষ্কার স্পষ্ট বক্তা, যাতে আমাকে আবার যদি মার খেতে হয় আমি মার খাবো। কারণ স্বয়ং গোবিন্দ আমাকে দায়িত্ব দিয়েছেন, তুই যা, সকল আজ আমার সন্তান, তিনি জগতের নাথ, তিনি হচ্ছে জগতের নাথ, মানে জগতের তিনি পিতা। তাই তিনি একটা মাধ্যম পেয়েছেন, যা মঙ্গলা, যারা অন্ধকারে পড়ে আছে তাদেরকে তুই আলো দেখা, তাই সেই পথে হাঁটবে। এই বাবা কেন এলেন রাত 2টোর সময় ডায়ালিসিস, আবার চলে এলেন 3টে মালা নিয়ে, আবার তিনি জয়নগরে মরলেন। কেন? তোমার বাস ভাড়া লাগেনি, তোমার টোটো ভাড়া লাগেনি, তোমার দাঁড়াতে কষ্ট হচ্ছে না? এখানে যে ভক্ত একবার আসেন তিনি বারবার আসেন, কারণ খালি হাতে এলে সে ভরা হাতে যাবে। কৃষ্ণকালী মা কোনোদিন কাউকে আজ পর্যন্ত নিরাশ করেননি, এটাই হচ্ছে মায়ের চমৎকার। যারা এখানে হাজার হাজার ভক্ত দেখবেন অজস্র আগের দিন থেকে লাইন পড়ে, আগের দিন থেকে ভোর 4টে থেকে রাত 8টা থেকে, শনিবারের তো রবিবার দিন, রবিবার দিন তো আবার শুক্রবার দিন রাত থেকে সেখানেই শুয়ে পড়ে মশারি কাছে ঢাকা নিয়ে। আমি সিসি ক্যামেরা দেখতে পাই। তারা ভাবে যে বাবা প্রচুর ভিড় হয়, অনেক যেন ভিড় দেখে তো নমস্কার করে চলে যায়, এসে বলে মা কাজ হয়ে গেছে, মা এখানে দেখতে পাই। তবে একটা কথা বলি, কেউ এখানে খালি হাতে যাবেন না, কিন্তু যে আশা নিয়ে এসছেন সেই আশাটাই পাবেন, কিন্তু গ্যারান্টি। আপনি কিন্তু